আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, দেখে নাও তোমরা। কিন্তু আরেকটা ফাঁকা সি বিচ আছে, দেখো একদম পুরীর কাছে। সেই সি বিচও কিন্তু তোমরা একদম আরামসে ঘুরতে পারবে। দেখো এই সি বিচের ভিউটা পাবে, শুধু ভিউটা শুধু দেখো তোমরা, তারপরে আমাকে বলবে কমেন্ট করে কেমন লাগলো। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এই সাইডটা আসলে একদম পুরো ফাঁকা। দেখো এখানে দেখো কত সুন্দর গাছ, দেখো ক্যাকটাসের গাছ রয়েছে এখানে, দেখো দারুণ আছে। ফাঁকা সাইড, এত সুন্দর ফাঁকা আছে, পার্ক রয়েছে এইখানে। বিচ সাইডে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটা বাজে কিন্তু 6টা। এখন আমরা বেরাবো কিন্তু এক নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। পুরী থেকে কতটা দূর, কীভাবে তোমরা যাবে, সেই সমস্ত কিছুই এখন কিন্তু তোমাদেরকে বলে দেবো। আমরা কীভাবে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। যে পুরী নিরিবিলি একদম নির্জন সমুদ্র সৈকতে, যেখানে তোমরা সময় কাটাতে পারবে, বিভিন্ন ভিডিও শ্যুট, রিলস, ফটোশ্যুট করতে পারবে সেই জায়গায়। চলো তাহলে দেরি না করে তাহলে বেরানো যায়। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। চলো দেখো এখান থেকে তোমরা যদি যে গোল্ডেন বিচে যাওয়ার জন্য যে গাড়ি আছে, সেই গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখান থেকেই রাস্তাতে গাড়ি তোমরা 200 টাকা নিল 6 জন। মাথা পিছু হচ্ছে তোমার ধরো 35 টাকা করে মাথা পিছু পড়ে যাবে 6 জনের। এখান থেকে বিচ কত দূর? গোল্ডেন বিচ মোটামুটি 2-2.5 কিলোমিটার। 2-2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে তোমরা এখানে যে নির্জন নিরিবিলি যে বিচ, সেই বিচ কিন্তু। দেখো এই রাস্তাটা হচ্ছে যে রাস্তাটা আমরা ফার্স্ট দিন এসেছিলাম, যে স্টেশন থেকে যে রাস্তাটা এসেছিলাম, একদম পুরো যে বাঙালি মার্কেট বাজার যে রাস্তাটা আছে, সেই রাস্তার দিকে দেখো। এই রাস্তা ধরে এখন আমরা যাব, আর এই রাস্তাতে সামনে ডান দিকে হচ্ছে বিচ। এই দেখো এই যে চৈতন্য মহাপ্রভুর থেকে যে বিচ সাইড ধরে কিন্তু আমরা যাচ্ছি। একদম বিচ সাইডের রোড ধরে এখন আমরা সোজা এগিয়ে চলেছি। দেখো আর সকালবেলা কিন্তু দারুণ লাগছে কিন্তু। সবসময় যে পুরীতে আসে অনেকে এত ভিড় থাকে, এবার অনেকে চায় যে একটু নির্জন নিরিবিলি, মানে অনেকে ভিডিও শ্যুট করা, ফটো শ্যুট করা, এবং নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত এখানেও আছে। তোমরা কিন্তু এখানেও পেয়ে যাবে, পাশেই একদম কম খরচার। আর কেউ যদি সিঙ্গেল আসে, ধরো মানে একা যদি আসে সিঙ্গেল, ঠিক আছে, তাহলে কি সে কীভাবে যাবে? একা আসলে ওই শেয়ার করতে, একটা তাহলে শেয়ার করতে আসতে হবে, এমনি রিজার্ভ করতে আসতে হবে গোল্ডেন বিচ। শেয়ার করে কারোর সাথে একসাথে হয়ে তারপর আসতে, তাই তো? বাস কি আছে, বাসও আসতে পারো। বাসও আছে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য গোল্ডেন বিচে যাওয়ার জন্য। হোটেল থেকে স্বর্গদ্বার হাঁটিয়ে আসতে, হ্যাঁ, হোটেল থেকে স্বর্গদ্বার হাঁটিয়ে আসলে বাস পাবে। যারা সিঙ্গেল আসবে তারা কিন্তু স্বর্গদ্বার পর্যন্ত হেঁটে এসে তারপরে বাস আছে, বাসে করে তোমরা চলে যেতে হবে গোল্ডেন বিচ। দেখাচ্ছি যে বাস আসছে, দেখো এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম স্টেশন থেকে। সোজা এসে এবার এই ডান দিকে চলে যাবে। দেখো এই যে গোল্ডেন বিচের গেট আছে, দেখো এখানে। দেখো আমরা এখন চলে এসেছি একদম গোল্ডেন বিচের গেটের কাছে। দেখো আর এর ভিতরে আমরা এখন প্রবেশ করব। তবে এখানে যাওয়ার জন্য কিন্তু পে করতে হয়। এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ক্যাটাগরি কী কী রয়েছে। এই যে রুট অফ টিকিট, ঠিক আছে, সিঙ্গেল চেয়ার আছে 1 ঘন্টার জন্য, 7টা থেকে 6টা পর্যন্ত থাকে, তার জন্য 20 টাকা লাগবে।
এবারে যে ছাতা যে চেয়ার ছাতার নিচে বসার জন্য 1 ঘন্টায় কিন্তু লাগে 50 টাকা। ইজি চেয়ার আছে 100 টাকা, ক্যাম্প চেয়ার করে বসার জন্য 200 টাকা। এগুলো রয়েছে এখানে ফিক্সড। চল এবার ভিতরে যেতে হবে। এই রাস্তা ধরে এখন আমরা ভিতরে যাব। আর এই দেখো বাদরগুলি দৌড়াচ্ছে, দেখো চল। বিচে, এই গোল্ডেন বিচে ঢোকার জন্য কিন্তু যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য গাড়ি পার্কিং আছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু অনেক বড় জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ে। আর এদিকে দেখো পুরো রাস্তাটা দেখো কত সুন্দর। দেখো আমরা কিন্তু একদম বিচ মানে যে এখানে চলে এসেছি, যে গোল্ডেন বিচ, সে বিচের কাছাকাছি এসেছি। তবে যাওয়ার আগে এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। আর এখানে ওয়েদারটা, পরিবেশটা দারুণ লাগে কিন্তু। দেখো এখানে কিন্তু এই যে দেখো, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার এখানে রয়েছে, ওই তো নিচে লেখা আছে ডলফিন টিকিট রয়েছে 20 টাকা, আর স্প্লাশ টিকিট রয়েছে 50 টাকা, মান্থলি পাস টিকিট 300 টাকা, ফুটবল ভলিবল টিকিট 50 টাকা, সিঙ্গেল সিটিং চেয়ার 20 টাকা, সিঙ্গেল সিটিং উইথ আমব্রেলা 50 টাকা। এখানে দেখিয়ে দিলাম, দেখো হচ্ছে এখানে টিকিট প্রাইস। মানে কজনের টিকিট লাগছে এখানে? আর এই নন 1 2 6 জন, মানে এই বাচ্চাদের টিকিট লাগছে না। এই দুটো বাচ্চা ছোট শিশু রয়েছে, এই শিশু দুটো টিকিট লাগছে না, ঠিক আছে। আর এমনি বড়দের টিকিট লাগছে। চলো এখন আমরা ভেতরে এন্ট্রি করছি। আর আজকে আমাদের এই গোল্ডেন বিচে আসার উদ্দেশ্য হলো যে এখানে আমরা কিন্তু একটুখানি ভিডিও শ্যুট, রিলসের ভিডিও করবো। আর তোমরা আমার রিলস ভিডিও দীপগ্নি 3, যে দীপগ্নি 3 তোমাদেরকে বলে দিলাম আমার ইনস্টাগ্রাম আইডি দীপগ্নি 3। তোমরা সেখানে গিয়েও কিন্তু আমার রিলসে মানে ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো। আর এই গোল্ডেন বিচে আরেকটা নাম আছে ব্লু বিচ, এখানে ব্লু বিচগুলোও ডাকা হয়। আর সব দেখো সে যে এসছে, দেখো। আর সব এখন এখানে কিন্তু যাবো, রিলস বানানো হবে। এই দেখো আস্তে আস্তে ব্লু বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ, ওয়েলকাম টু ব্লু ফ্ল্যাগ বিচ। দেখো এখনো বিচের সাইডে ভিতরে প্রবেশ করলাম না, সাইডে গেলাম, তার আগে সব ফটোশ্যুট চলছে। দেখো চলো, এইখানে টিকিট এন্ট্রি দেখাতে হবে, এখানে টিকিট এন্ট্রি করতে হবে, করে তারপরে প্রবেশ করতে হবে। আর ভিতরটা দেখো কত সুন্দর সাজানো আছে, দেখো। আর এই যে কত সুন্দর একটা করা রয়েছে, এখানে ফটোশ্যুটও করা যাবে। দেখো চিলড্রেন প্লে এরিয়া রয়েছে, এদিকে বাচ্চারা খেলার জায়গা রয়েছে, ঠিক আছে, জগিং ট্র্যাক রয়েছে। শুধু জায়গাটা দেখো, বিচের সাইডটা দেখো কত সুন্দর, নিরিবিলি নির্জন, একদম এত সুন্দর নিরিবিলি নির্জন বিচ সাইড। মানে তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে একদম। এখানে দেখো কত সুন্দর গাছ, দেখো ক্যাকটাসের গাছ রয়েছে এখানে, দেখো দারুণ রয়েছে। দেখো এই সাইডটা দেখো পুরো ফাঁকা, এখানে কিন্তু ছোট ছোট ঝাউবন রয়েছে। আর এখানে যাওয়ার জন্য কিন্তু এই পাতা রয়েছে, লোহার যে পাত রয়েছে সে পাত পেতে রেখেছে, কার্পেটের মতনই, লোহার বলছি সরি। আর এইখানে দেখো পুরো ফাঁকা, দেখো ওই সাইডটা দেখো কত ভিড়, কত ভিড়। আর এই সাইডে দেখো পুরো ফাঁকা, এত নির্জন নিরিবিলি। কিন্তু তোমাদের পুরী সাইডেই আছে, পুরী পাশেই একদম। কিন্তু আর তোমার অনেকে যায় গোপালপুর সি বিচ, বাগদা সি বিচ, তোমরা কিন্তু এই পুরী সি বিচ কিন্তু পাশেই একদম। এই যে মানে মাত্র 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হবে, যে পুরী যে সবাই যেখানে চান করে তার পাশেই কিন্তু একদম রয়েছে এই ব্লু সি বিচ, যাকে বলা হয় গোল্ডেন সি বিচ। এখন আমরা কিন্তু আগে কয়েকটা রিলস বানানো, রিলস ভিডিও করা হবে, রিলস
ফটোশ্যুট করে নেবো, তারপরে গিয়ে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি, পুরো সাইডটা দেখাচ্ছি ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখো শুধু। দেখো একদম কিন্তু পুরো ফাঁকা, দেখো কি সুন্দরভাবে রিল্যাক্সভাবে কিন্তু এখানে এসে সময় কাটাতে পারবে, ফটোশ্যুটও করতে পারবে। দেখো পুরো ফাঁকাভাবে কিন্তু রয়েছে, লোকজন দেখো খুবই কম কিন্তু এখানে দেখো সবাই নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু একজন পুলিশ প্রশাসনও রয়েছে এখানে, মানে মানুষের সুরক্ষা ব্যবস্থা করার জন্য। কত সুন্দর একটা সুবিধাজনক কিন্তু রয়েছে। আর এখানে সমুদ্রের যে ঢেউ সেটাও অসাধারণ লাগছে, দেখো কত সুন্দর লাগছে, নিরিবিলি একদম লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর তবে এই বালির মধ্যেই যে বুট পরে এসেছি দেখো ভিডিও করার জন্য, মানে একটু কষ্ট হচ্ছে বালির মধ্যে। আর এখানে লাল বালি, মানে কত বালি আর বালি, আমাদের ওখানে বালি কিনতে কত টাকা দিয়ে কিনতে, আর এখানে পড়ে রয়েছে বালি। দেখাবো পুরো বিচ সাইডের নিচে, মানে বিচের নিচটা। আর দেখো পুরো পুরীর কাছেই এত সুন্দর নির্জন নিরিবিলি বিচ, পুরী থেকে মাত্র 1 কিলোমিটার কাছেই কিন্তু নির্জন নিরিবিলি, মাত্র কিন্তু তোমরা হেঁটেও চলে আসতে পারো বা গাড়ি ভাড়া করেও চলে আসতে পারো, খুব কম সময়ের মধ্যে চলে আসতে পারো। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো শুধু, দেখো শুধু কত নির্জন নিরিবিলি। আর তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই যে এই সাইডটাই হচ্ছে পুরীর যে সি বিচ, যেখানে সবাই আসে। আর এই যে আমরা এই সাইডটা রয়েছে, এটা হচ্ছে ব্লু সি বিচ, যাকে বলা ব্লু সি বিচ বা গোল্ডেন বিচ, অনেকেই জানে সেই নামে। আর এখানে দেখো কতটা নির্জনভাবে রয়েছে, সেরকম কিন্তু মানুষজন বেশি নেই, আর একদম নিরিবিলি, একদম নিরিবিলিভাবে তোমরা কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারবে। দেখো এখানে মাত্র হাতে গোনা কয়েকজন লোক রয়েছে। এখানে কত সুন্দর সুন্দর গাছ মানে লাগানো রয়েছে, দেখো দারুণ লাগছে। এই জায়গাটাও কিন্তু সুন্দরই পাবে, দেখো পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। দেখো এখানে বাচ্চারা এই পার্কে এসে খেলতেও পারবে, বাচ্চাদের জন্য কত সুন্দর, এই বিচেই রয়েছে, বিচ সাইডে একদম কত সুন্দর দেখো। আর এই দিকটা দেখো একদম ফাঁকা, দেখো মাত্র হাতে গোনা কয়েকজন আছে, ফাঁকা সাইড। এত সুন্দর ফাঁকা সাইডে এসে তোমরা কিন্তু নিরিবিলি কত সুন্দরভাবে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দারুণ, একদম নিরিবিলি, কোনো বেশি কিন্তু গ্যাঞ্জাম এখানে নেই, হাতে গোনা কয়েকজন কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে পার্ক রয়েছে, এইখানে বিচ সাইডে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, টয়লেটও করতে পারবে। আর এইখানে ওয়াশটাও রয়েছে, যাতে সবাইকে নজরে রাখা যায়, কেউ যাতে কোনো কারো অসুবিধা না হয়। তার সাথে এই যে কাজু বাদাম গাছ, কাজু বাদাম গাছই তো নাকি জানি না, কাজু বাদাম গাছই আছে। দেখো এখানে কিন্তু পুরো সমুদ্রের পাড় ধরে কিন্তু এখানে হেঁটে যেতে পারবে। আর কত সুন্দর ঝাউবন গাছ, এগুলো কাজু বাদাম গাছ। এই যে কাজু বাদাম গাছ রয়েছে, দেখো এই যে তোমার কাজু বাদাম গাছ পরপর এখানে লাগানো রয়েছে, এগুলো দেখতে পারবে। ঠিক আছে, কত সুন্দর, আমি ফার্স্ট টাইম দেখলাম কাজু বাদাম গাছ। এবারে এই সাইডের বিচের দিকে, আর এই সাইডটা আসলে একদম পুরো ফাঁকা, দেখো কত সুন্দর, পুরো ফাঁকা, চারিদিকে নীল আর নীল, আর পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা বিচ। দেখেছো, পুরীর পাশেই যদি এরকম ফাঁকা বিচে তোমরা আসতে চাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা চলে আসতে পারবে। মাত্র পুরীর পাশেই কিন্তু আছে, মাত্র 20 টাকার বিনিময়ে এত সুন্দর একটা বিচে তোমরা ঘুরতে পারবে কিন্তু। আমাদের এখন অনেক ভিডিও ফটো কিন্তু শ্যুট করা হয়ে গেছে, আর আমার পিছনে দেখো বিচ সাইডটা রয়েছে, দারুণ কিন্তু লাগছে, অপূর্ব সুন্দর, মানে এক কথায় বলার মতো না। এখানে কিন্তু অনেক মানুষ এসছে, তারা তাদের কাপেলরা এসছে ছবি তোলার জন্য, ফ্যামিলিরাও আসতে পারবে এখানে, একদম নিরিবিলি, পুলিশের গার্ড সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, সেই গানটা মনে পড়ে, ওই নীল সাগরের পারে, সেই গান কিন্তু। আর সেই পুরো একদম নির্জন নিরিবিলি দ্বীপ, দারুণ লাগে। দেখো এখানে সমুদ্রের ঢেউটা দেখো শুধু, সবার মুখে শুনে নিই যে গোল্ডেন বিচটা কেমন লাগলো। আর এই বিচটা কেমন ছিল, কেমন ছিল বিচটা?
কেমন ছিল? দারুণ দারুণ। না এই জায়গাটা কেমন ছিল? চলো, কেমন ছিল? কেমন ছিল? দেখো সবার মুখে শুনে নিলে যে বীজটা কিন্তু দারুণ বীজ ছিল। কিন্তু এখানে কিন্তু গাড়ি পার্কিং, এখানে পাশে কিন্তু হোটেলও রয়েছে আরও পার্সোনাল। এখানে কিন্তু হোটেলের রেট একটু বেশি। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, দেখে নাও তোমরা। কিন্তু আর একটা ফাঁকা সি বিচ আছে দেখো, একদম পুরীর কাছে। সেই সি বিচও কিন্তু তোমরা একদম আরামসে ঘুরতে পারবে। দেখো তোমরা যারা পুরীতে এসে আসবে তারা কিন্তু পুরী সি বিচ থেকে লাইট হাউসের দিকে সোজা এগিয়ে আসবে। এগিয়ে 15-20 মিনিট হেঁটে যদি আসতে পারো তাহলে কিন্তু তোমরা নির্জন নিরিবিলি দ্বীপে বিনা পয়সায় কিন্তু তোমরা এখানে ঘুরতে পারবে। আর একদম নির্জন নিরিবিলি, এখানে তোমরা রিলস, ফটোশ্যুট, ভিডিও শ্যুট তোমরা সব রকম কিন্তু এখানে ভিডিও করতে পারবে। কিন্তু একদম নির্জন নিরিবিলি কিন্তু এখানটা। তোমরা যারা গোল্ডেন বিচে যাবে না, যারা ভাবছো এমনি নর্মাল বিচে আসবে ফাঁকা চায়, তারা কিন্তু এই বিচ ধরে কিন্তু এগিয়ে আসতে হবে। তলেই কিন্তু এই বিচ ধরে এগিয়ে আসলে তোমরা একদম কিন্তু ফাঁকা পেয়ে যাবে। পুরো মোহনার দিকে কিন্তু এগিয়ে যেতে হবে, কিছুটা হাঁটতে হবে তোমাদের। দেখো জল দেখো কতটা দূরে চলে গেছে। দেখো এই যে পুরো চর পড়ে গেছে, বালির চর। এই দেখো এখান থেকে ওই যে জল কত দূরে চলে গেছে জল। দেখো আর ভোরবেলা সবাই এসছে আনন্দ করতে। দেখো যে ভোরবেলা সৌন্দর্যটা উপভোগ করতে সবাই এসে। দেখো শুধু জলটা দেখো কোথায় গেছে, কত সুন্দর লাগছে, সত্যি দারুণ, কোনো তুলনাই হবে না। যারা পুরী ঘুরতে আসছো তারা কিন্তু এই সি বিচের দিকে কিন্তু অবশ্যই আছে। পুরী থেকে কিন্তু মাত্র 10-20 মিনিটের মতন হাঁটলে কিন্তু এই সি বিচের ভিউটা পাবে। শুধু ভিউটা শুধু দেখো তোমরা, তারপরে আমাকে বলবে কমেন্ট করে কেমন লাগলো। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর তোমরা বলো যে মোহনার সাইডে যাবো, হেঁটে হেঁটে আসলেই হবে। একটা ছোট্ট নদীর মতন আছে এই সাইডটা, এই যে নদীটা ছোট্ট, সেখানেতে মোহনার সাইডটা কত সুন্দর একটা ভিউ। দেখো জাস্ট তোমরা শুধু বলো যে কেমন লাগছে ভিউটা। আর এই দেখো ওই যে সমুদ্র, আর এইটা কিন্তু নদীর জল। এই যে নদীর জল কিন্তু এইটা, এই নদীর জলটা এই যে সমুদ্র, ওই যে ওখানে দেখো সমুদ্রের সাথে মিশে। দেখো কেমন লাগছে বলবে। আমি কিন্তু ওই সাইড থেকে অনেকটা হেঁটে, প্রায় আমার হেঁটে আসতে কিন্তু 20 মিনিটের মতো লেগেছে, 20-25 মিনিট লাগলো হেঁটে আসতে। ওখান থেকে হেঁটে আমরা চলে আসলাম এই ফাঁকা জায়গাটা। এখানে আসলে তোমাদের কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে, শুধু গাড়ি করে যদি আসো তাহলে হয়তো তোমাদের গাড়ি ভাড়াটাই যা লাগবে। কত সুন্দর লাগে দেখো। আমি পুরী সি বিচের ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় একটা নদী, ছোটো নদীর মতন আছে, সেই মোহনার কাছে কিন্তু চলে এসেছি। দেখো আর এখানে মাছ ধরছে, সেই মাছ ধরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে মাছ ধরছে। দেখো এই দেখো, দেখো এই প্রথমবার কিন্তু এই মাছ ধরা দেখছি সমুদ্রে। দেখো কি মাছ পাই দেখা যাক। ওই ছোট ছোট সব মাছ, যারা ও মাছের বাচ্চা ধরছে, মানে ছোট ছোট মাছের বাচ্চা, পার্শে মাছের বাচ্চা ধরছে। আজকে যে গোল্ডেন বিচের যে ভিডিও শ্যুট, সেই ভিডিও কিন্তু হয়ে গেছে। আমরা সবাই এখন দেখো বেরিয়ে পড়ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে ঠিক 8:10। আমরা ঠিক এসেছিলাম 6:30-7টার দিকে, মানে 1 ঘন্টার উপরে কিন্তু আমরা এখানে সময় স্পেন্ডিং করলাম। ঠিক আছে, এখানে সময় কাটালাম সবাই মিলে, রিলস, ফটোশ্যুট সব করলাম। আর আজকের এই ইনফরমেশান ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা যারা পুরীতে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই বিচটায় অবশ্যই আসো। এখানে এসে তোমরা তোমাদের মনের মতন কিন্তু ফটোশ্যুট, ভিডিও শ্যুট কিন্তু করতে পারবে। কেননা পুরী বিচে যেখানে সকলেই চান করতে, সেখানে গিয়ে তোমরা অনেকে হয়তো প্রচুর ভিড়, ওখানে ভিডিও শ্যুট ঠিকমতো করতে পারবে না। তাদের জন্য কিন্তু যারা ফটোশ্যুট, রিলস করতে যায় তাদের জন্য এই বিচটা কিন্তু একদম পারফেক্ট কিন্তু। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা পর্বে, নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই সকলকে।